হাই গাইস, আজকে আমরা চলে আসলাম বিশাল বড় পাগলের মেলায় চলে আসলাম। অনেক কোটি 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 হিন্দু মানুষ দেখতে। এতগুলা হিন্দু মানুষ আমার জীবনে আমি প্রথম দেখতেছি ভাই। হয় ভাই, এত মানুষ হবে আমি বিশ্বাস করার মতো না, কারণ আমি বিশ্বাস করতামই না যদি না দেখতাম। হয়, আপনাদেরকে দেখানো যাচ্ছে, আপনারা দেখুন, মন খুলে হাসুন। আমরা সকালে সকালে বেরিয়ে পড়লাম পাগলের মেলা দেখতে। ঘর থেকে বেরিয়ে গেলাম আমরা 4 জনে, আরেকজন বাইরে থেকে আসবে 5 জন। এই তো গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পরে দেখা যাচ্ছে আমার কাকা কাকি সবাই রেডি, আমাদের দর্শকবৃন্দ সবাই গাড়িতে উঠে বসে আছে। আমি উঠবো, এই গাড়িতে উঠে গেলাম। গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে। গাড়ি ছাড়া মাত্রই আমাদের যাত্রা শুরু। পাগলের মেলায় দেখবো অনেক ভালো ভালো কিছু হিন্দু সম্প্রদায়ের। এখন আমরা অনুষ্ঠানের প্রথম অংশে চলে আসলাম। প্রথম অংশ দেখতেছি পাগলরা খেপে গেছে, আমরাও খেপে যাব কিছুক্ষণ পরে, কারণ আমাদেরও ইচ্ছা আছে পাগল বাবার মেলায় কিছু আত্মসম্পাদক দেখাবো। এই পুলিশ ভাই আছে আমাদের কোম্পানি দেওয়ার জন্য, সব হিন্দুদের কোম্পানি দেবে পুলিশ ভাই। আর আমাদের চয়ন কাকা প্রসাদ বিতরণ করতেছে, সবাই দেখুন। এই মন্দিরের দ্বিতীয় অংশে চলে আসলাম। দ্বিতীয় অংশে আসার পর দেখতেছি অনেক ভক্তবিন্দু আমাদের মাঝখানে আমাদের এই গণেশ বাবার অনুষ্ঠানে এসে অনুষ্ঠান সম্পূর্ণ করতেছে। আপনাদেরও যদি মন চায় আপনারাও আসবেন বেড়াতে এই গণেশ পাগলের মেলায়। অনেক বিশাল বড় মেলা আছে এখানে, কোনো টেনশন নাই, কোনো কিছুর ভয় নাই। এখানে সব ধরনের সব কিছুর আয়োজন আছে, খানা পিনা প্রসাদ, তারপরে তোমার থাকার অনেক ধরনের অনেক ব্যবস্থা আছে। আমাদের এই মেলায় প্রায় 5 হইতে 7 কোটি মানুষ আমাদের মেলায় চলে আসলো, আমরাও চলে আসলাম। দেখা যাক মেলার ভিতরে কীরকম কী পরিস্থিতি বা কীরকম কী আয়োজন করা হয়েছে। মেলার ভিতরে ঢোকার সাথে সাথে দেখতেছি সব কিছু ওয়াও, আর আমাদের চোখে দেখতেছি সানগ্লাস লাগানো ওয়াও। এখন যাচ্ছি তৃতীয় অংশ যাওয়ার পরে আমরা গন্তব্যে পৌঁছে যাব। তৃতীয় স্থানে ঢুকার সাথে সাথে দেখতেছি একটু ওয়াও সুন্দরী। সেই ওয়াও সুন্দরীটা আমার মন করলো চুরি। এখন আমরা সেলফি নেব। আসো কাকা, আসো বাপ্পি, আসো জয়, তাড়াতাড়ি ক্যামেরার সামনে চলে আসো তাড়াতাড়ি। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তোমার হাত দেখেছি আমি, তোমার হাত একটু কালো, তুমি ভালো করে সাবান দিয়ে চলে আসো নাই। এই হচ্ছে আমাদের মেলার দৃশ্য। মেলায় ঢুকার পরে কিছুক্ষণ হাঁটার পরে দেখতেছি হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল আমার সেই সুবিশ্বের সুন্দরী, যারকে আমি স্বপ্নে ভাবি কিন্তু চোখে দেখি না। আজকে তাকে দেখতে চলেছি। এই ভক্তবিন্দুরা প্রায় 2 দিন 3 দিন আগে থেকে এসে এখানে স্থাপত্য করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। তাই আমরা আসছি, আমরা থাকার জন্য। আমরাও ভক্তবিন্দুদের সাথে হরে কৃষ্ণ হরে রাম গাবো। এই হরে কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে মেলার ভিতরে আবার গ্রহণ করলাম। এই চোখের ভিতরে কি পড়ে গেল যেন, কি একটা দেখতেছি চোখে। এই চোখের ভিতরে দেখলাম এত বড় বিড়ি। এত বিড়ি কে খাবে ভাই? জানিস না? ঠিক আছে। এই ভক্তবিন্দুরা জলের ভিতরে জলের বাইরে সব জায়গায় মানুষ আর মানুষ। হরি বল, কোনো জায়গায় কম নাই। দেখা যাক। এই আবার চলে আসলাম লাল সিঁদুরের কাছে। লাল ভালোবাসা পেতে আমি যাচ্ছি বাবার কাছে, মার কাছে, সব কিছু বলে দেখি আমার মনের আশাটা পূরণ করে নাকি। সবার মনের আশা যখন পূরণ করেছে পাগল বাবা, আমার মনের আশাটাও পূরণ করবে। এই আশা নিয়ে আমিও লাল সুতো বাঁধলাম গাছে। লাল সুতো বাঁধার পরে নমস্কার করে আবার চিল মেরে এখান থেকে চলে আসলাম। এখন শুধু আমরা ডাইরেক্ট চলে যাব পাগল বাবার আসল জায়গায়। এই পাগল বাবার আসল জায়গা যে দেখতে পেলাম আমাদের জন্য ভালো ব্যবস্থা রয়েছে, বাথরুমও বানিয়ে রেখেছে, টয়লেটের কোনো টেনশন নেই। সিরিয়াল দিয়ে 3-4টা 120টা পায়খানা বানিয়ে রাখছে আমাদের এই কমিটি বক্সরা। কমিটি আমাদের ভীষণ সাপোর্ট করেছে, এটার জন্য আমি অনেক ধন্যবাদ। আবার চলে আসলাম বাবার কাছে। এই বাবার কাছে যাওয়ার সাথে সাথে দেখতেছি এখানে এই বিভিন্ন রকমের এই বাঁশি না কি বলে সেই জিনিসটা এই দেখা যাচ্ছে, আবারও দেখা যাচ্ছে। এই চলে আসলাম ভক্তবিন্দুরা বসে আছে, দেখি কি বলে আমাদের পাগল মেলায়। এখানে দেখতেছি সব কিছুই গন্ধ সুস্বাদু গন্ধ পুরাইয়া শেষ করে দিচ্ছে, হাজার জীবনের ধ্বংস। দেখে অবশ্যই মন ভরে যাচ্ছে, আপনাদেরও মন ভরে যাবে আপনারা যদি আসেন।
অবশ্যই মন ভরার কথা। এটা এমন একটা জায়গা যে মন ভরে যাবে। এই আইসক্রিমওয়ালা আমাদেরকে আইসক্রিম দিচ্ছে মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা। 5 টাকা থেকে এখন নিচ্ছে আমাদের থেকে 10 টাকা। 10 টাকা করে দেওয়ার পরে সে আমাদের সাথে অনেক ধরনের মার্কেটিং করে আমাদের থেকে 10 টাকা করে নিল। আচ্ছা 10 টাকা করে দেওয়ার পরে আমরা চলে গেলাম আইসক্রিম খেয়ে ডাইরেক্ট চলে যাব আমাদের মেইন গন্তব্যে। যেই গন্তব্যে গেলে সবার মন ভরে যায়। এই চলে আসলাম গন্তব্যে। দেখুন এখানে হাজার হাজার মানুষ, প্রায় 1-2 কিলোমিটার এই মেলাটা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে গ্যারান্টি, আর মন্দির ঘুরতে আর 2 ঘন্টা। এখন আমরা চলে আসলাম মেলার ভিতরে দেখতে পাচ্ছি অনেক দর্শক, আর অনেক খানা পিনার আয়োজন করেছে। আর এখানে আছে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের এই গজা মাজা, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের জামা প্যান্ট, বিভিন্ন ধরনের মেয়েদের খোপা টুপা। ও ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি এত সুন্দর একটা মেলায় আসলাম, এত সুন্দর অনুভূতি কাটাচ্ছি। অত এই খাবারের আয়োজন আছে, আমাদের বাইরে থেকে মেহমান আসলে তাদের জন্য ভিআইপি রেস্টুরেন্ট এবং ভিআইপি মিষ্টির দোকানের আয়োজন করেছেন। এই গরম গরম এখান থেকে চুলা থেকে বানায় এখানে রাখতেছে। এই দেখুন মিষ্টি সাইজও বড় আছে, দামও কিন্তু বড়, মানতে হবে। আবার গরম জিনিস বানায় বিক্রি করতেছে, কোনো টেনশন নাই, কোনো ড্যামেজ মাল, কোনো খারাপ ধরনের বিক্রেতা হবে না, কারণ এই আমাদের কমিটি বক্স শক্ত আছে। এই তো রান্নাবান্না করে আমরা এখন যাচ্ছি আসল মেলায় দেখতে। আসল মেলায় যে দেখবো সুন্দর সুন্দর লাড়কি। এই চলে আসলাম আসল মেলায়। এই মেলায় দেখার পরে দেখতেছি যে ও ডান্সও করতেছে। ও বাও, আমরা নাচ দেখতে আমিও মন চাইছে আমি একটু নাচবো, কিন্তু আমি লজ্জা পাচ্ছি যে আমি নতুন এখানে, আমি কীভাবে নাচবো। আবারও চিন্তা করতেছি সবাই তো নতুন, আমি নাচলে কী হবে। এখন চিন্তা ভাবনা অনেক, কিন্তু পারতেছি না লজ্জায়। আমার বন্ধু বান্ধব যারা গেছিলো তারা মরার মতো ঘুমাচ্ছে প্রসাদ খেয়ে। ঘুমার থেকে কখন উঠবে কে জানে। এখন আমি আর ছোটো কাকা মজা নিচ্ছি। দেখি মেলার ভিতরে আবার ঢুকলাম। মেলার ভিতরে ঢুকে দেখি অনেক কিছু দর্শক খানা পিনার খাবার টাবার কিনতেছে। আর দেখুন মিষ্টি, এই মিষ্টির সাইজ দেখে আমার মন ভরে গেল। একটা দোকানে ঢুকছিলাম মিষ্টি খাইতে, শালা আমাদেরকে ভরে দিল। যারা সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। এখন চলে আসলাম বিদ্যুতের কাছে। বিদ্যুৎ দেখুন কয়টা জেনারেটর বসায় রাখছে, প্রায় 40টা জেনারেটর অল টাইম চলতেছে, আরও সারা রাত চলবে। জেনারেটর চলতে ঠাস করে আবার ফুটে না যায়, সেই বইয়েও মানুষ এখানে দাঁড়িয়ে আছে বডিগার্ড হিসেবে। এই ঘুম থেকে ওঠে না, সবাই মেলায় ঘুরতেছে, কিন্তু আমাদের ভাই বেড়াদার মরার মতো ঘুমাচ্ছে। দেখুন এই আমাদের ক্যাম্প, বাসর রাতের ক্যাম্প। রাত্রি আমরা সবাই মিলে মেলার ভিতরে মাঝখানে, একেবারে সবার মাঝখানেই ঘর বেঁধে ফেলেছি। এবার সরাসরি মেলার ভিতরে আবার ঢুকলাম। মেলার ভিতরে ঢুকতেছি, দেখি টুনটুনিরা ডান্স করতেছে, আর আমরা তাকায় দেখতেছি। এখন সময় বাজে 4:30। 4:30 থেকে 5টা। 5টার মধ্যে দেখবেন না আস্তে আস্তে সব কিছু খালি হয়ে যাবে। এখন দর্শকবৃন্দ আছে, সকাল হলেই সবাই আস্তে আস্তে রওনা দেবে তাদের গন্তব্যে। আমাদের গন্তব্য এখন মেলা দেখে বলতে পারবো কি সুন্দর একটা অনুভূতির খেলা। এই দেখুন নৌকোর সাথে আছে আমাদের পাগলের মেলাতে আমাদের মন ভরে গেল। আমাদের না বলতে আমার মন ভরে গেল। আমি জীবনে প্রথম এরকম কিছু দেখতেছি অনেক বছর পরে। আমার বেশি ভালো লাগতেছে, কারণ এত বড় আয়োজন জীবনে প্রথম আমি দেখতেছি। অনেক অনুষ্ঠান দেখছি, অনেকেই দেখছি, কিন্তু এরকম 5 কোটি 10 কোটি মানুষ 1-2-3 দিন এখানে থাকা বা কোনো একটা জায়গা খালি রাখা বিশ্বাসই করতে পারতেছি না। তা চোখে যখন দেখে ফেলছি বিশ্বাস করার মতো নেই। আমিও বিশ্বাস করতেছি, আপনারা বিশ্বাস করতে চাইলে অবশ্যই মেলাতে ঘুরতে আসবেন। এখন সকাল 7টায় দেখুন মেলা খালি হয়ে যাচ্ছে, লাইটটা সব অফ করে দিচ্ছে। আমার ক্যামেরা একটু দামি তো, সব গুলো দেখাচ্ছে। গরিব মানুষ বলে কথা ভাই। এই মেলার সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, কারণ এখন মেলা আস্থাপিত রাখবে, আবার রাত্রে উদযাপন করবে। এখন সবাই নিজের গন্তব্যে যাওয়ার জন্য ফসে যাচ্ছে, রেডি হচ্ছে। আর আমরা এই বাবা ডান্স করতেছে বাবা। এই বাবা তুমি নাচিও না বাবা, তোমার নাচ দেখলেই আমারও নাচতে মন চাইবো বাবা। তুমি নাচিও না বাবা, একটু কম নাচো, কোমরটা ভেঙে গেলে বড় বয়স। ও বাবা, এটা আবার ভিডিও নিচ্ছে নাকে কানে। কয়টা 4টা দর্শক ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, দেখি কি হয়। বাইরে লেগে গেলতে শেষ। এই
দর্শকরা, আমরা এখন চলে আসলাম লাইভে, তোমাদেরকে আমার চেহারা একটু দেখাইতে। এই নাচতেছে, ওয়াও 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 ওয়াও, তুমি নাচ করো না।